আমরা এখন পরীক্ষা দিতে চাই, কিন্তু দুনিয়ার যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এইগুলো আমাদেরকে গ্রাস করে ফেলছে। যে আমরা এখন চিন্তা করতেছি কয়তলা বাড়ি হবে, কয়তলা কি হবে, এরকম আছে না? যে এই যে আমরা ইটের ঘর দিছি, এটা কিন্তু কি মসজিদটা ইটের ঘর না? এই যে সামনে রাস্তা হচ্ছে, এটাও কিন্তু ইটের রাস্তা। ইটটা সর্বপ্রথম কে তৈরি করছে? তাফসিরের ভিতরে আসছে ফেরাউন। কি নাম বললাম? ফেরাউন সর্বপ্রথম ইটের ঘর দিছে। আগে ইটের ঘর ছিল না। যখন ফেরাউন ইটের ঘর দিয়ে দিল, তাফসিরের ভিতরে আসছে হামান। হামান ছিল রাজমিস্ত্রি। 50,000 সৈন্য নিয়ে ওই যে ফেরাউনের বাসায় কাজ করত। তাহলে কত বড় কি ব্যাটা সুন্দর ঘরটা হবে। যখন কাজ শেষ, এই পাশে ইসলামের দাওয়াত দিচ্ছে। ইসলামের দাওয়াত ফেরাউন আর কাজ নিতেছে না কানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে হে জিবরাইল, তুমি যাও ওই যে ফেরাউনের ঘরটা ভেঙে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ কেন দিব? বলতেছে আগে দাও তারপর বলতেছি। তাফসীরের ভিতরে আসছে ওই যে ঘরটা সুন্দর করে বানাইছে 30টা খণ্ডে বিভক্ত করে দিচ্ছে, অর্থাৎ 30 বার টুকরো করে দিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে যে হে জিবরাইল, এখন তুমি শুনো আমার কথাটা। কি? যে এই মানুষটা কোরআনের হক কথা বলার কারণে যেইগুলো কথা নোয়ার কথা এইগুলো নেয়নি, বিধায় আমি সহ্য করতে পারিনি, এই জন্য এর ঘরটা ভাঙিয়ে দিলাম। তাহলে